আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি করছি না করছি সব কিছু মিলে আর কি। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি ঘুরতে এসেছিলাম বিকালবেলা। তো বিকালে আমার বোন, ছোট বোন, তার বাচ্চারা, বড় বোনের এক মেয়ে, তারপরে আমার হাজবেন্ড, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু ঘুরতে এসেছি সাভার স্মৃতিসৌধে। তো এই সাভার স্মৃতিসৌধটা কিন্তু বেশ অনেকখানি জায়গা জুড়ে একটা বড় খোলামেলা একটা পরিবেশ, তার মধ্যে হচ্ছে সৌন্দর্য, মানে গুছিয়ে গাছিয়ে রাখার সৌন্দর্য। যারা পছন্দ করে একটু খোলামেলা জায়গা, তাদের কিন্তু এই জায়গাটা অনেক অনেক পছন্দ। তারপরেও তো শ্রদ্ধার জায়গা, শ্রদ্ধাবোধ সেগুলো তো অন্য হিসাব আছে। আমরা যখনই এই স্মৃতিসৌধের দিকে তাকাই না, আমরা আসলে মুগ্ধ হয়ে যাই। জানি না কেন জানি, খুবই ভালো লাগার একটা জায়গা। যদিও মনে করেন স্মৃতির যেসব স্মৃতির কথা আমরা জানি শুনি, যে মুক্তিযুদ্ধ, সেটা তো আর আসলে আমরা নিজেরা দেখি নাই, জাস্ট একটা ফিলিংসের একটা ব্যাপার থাকে। কিন্তু তারপরও এখানে আসলে না অন্যরকম একটা ভালো লাগে। বিশ্বাস করেন, যারা আসেন তারা বলতে পারবেন যে এটা আসলে অন্যরকম একটা মানে আবেগের একটা জায়গা। তারপরেও বাচ্চারা একটু খোলামেলা জায়গা পেলে কেমন করে, দেখেন আমার জিনাত কিন্তু খুবই লাফালাফি ঝাপাঝাপি করছে, কারণ খোলামেলা জায়গাটা আসলে বাচ্চারা খুবই পছন্দ করে। আর এগুলি বিভিন্ন স্তরের একটা জায়গা থাকে, তো খুব ভালো লাগে। কোনো জায়গায় উঁচা, কোনো জায়গায় নিচা, বা ওনাদের যে একটা টেকনোলজি যে একটা করেছে, মানে ইঞ্জিনিয়ারিং যে একটা সৌন্দর্য, সেটা কিন্তু এখানে একবারে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এইখানে রাস্তাটা দেখেন একবারে আপনার ঈদে ঢালাই করে দিয়েছে, অর্থাৎ পাথরের গুঁড়াতে ঢালাই করে দিয়েছে। আবার হেলিপ্যাড, এখানে কিন্তু গান চলছে। কিছু হয়তো বা ইউনিভার্সিটি বা কলেজের কিছু ছেলে পেলে মিলে এখানে সুন্দর করে কিন্তু গান গেছে। খুবই ভালো লাগলো। কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, দাঁড়িয়েই কিন্তু চলে গেলাম। দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে স্মৃতিসৌধের একটা ব্যাক এয়ারের থেকে। ওইটা প্রথমে দেখিয়েছি সামনে থেকে, এইটা কিন্তু একটা সাইডে থেকে। এই সাইডে থেকে স্মৃতিসৌধ দেখতে কিন্তু এরকম মনে করেন 5টা স্তর দেখা যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বাবা, তারপরে আমার মেয়ে, ওই যে বললাম আমার মেয়ের হলুদ জামা পরা, তারপরে আমার বোনের মেয়ে, তারপরে আরও আশেপাশে প্রচুর লোক, প্রচুর লোক। এইটা হচ্ছে আপনার এত লোক, মানে একটু রোদ উঠেছে, এত লোকের আয়োজন দেখেই অনেক ভালো লাগলো। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন সবুজে সবুজে একবারে, মানে বৃষ্টি হওয়াতে ঘাসগুলো এত সবুজ হয়েছে না, এত ভালো লাগছিল। এইখানে কিন্তু বিশাল বড় একটা লেক আছে। লেকের ওই পাশেও প্রচণ্ড মানুষ বসে আছে, অনেক মানুষ। আর লেকে থেকে হালকা হালকা করে ঠান্ডা হাওয়া আসছিল। সামনে আমাদের জাতীয় ফুল শাপলা, এখানে পদ্ম শাপলা যেটা, সেইটাই, সাদা শাপলা না, লাল শাপলাগুলোই দেখা যায় বেশি। আর এখানে ছোট ছোট নারকেল গাছ, বিভিন্ন ফুল গাছ দিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমরা কিন্তু ওই সাইড থেকে ঘুরে এই পাশে এসেছি। ওই সাইডে যেহেতু পশ্চিমের একটা রোদ এসে পড়ে, পূর্ব দিকের আমরা বসেছিলাম, এই জন্য পশ্চিমের রোদ। এখন আমরা অপর সাইডে, লেকের অপর সাইডে এসে বসেছি। এইখানে আবার অনেক গাছ গাছলা দিয়ে সুন্দর একটা ঠান্ডা নিরিবিলি পরিবেশ। তো ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে এসে পড়লাম। এইটা হচ্ছে তো এখানে মানে বলা বাহুল্য যে আমার ছোট মেয়েটা জোর করে বলছে না আমি লিফটেই চড়বো। তো লিফটে চড়াটা মানে যেমন মানুষের অনেক বেশি, তো লিফটে চড়াটাও খুবই একটা ঝামেলার ব্যাপার ছিল। তারপরেও বাচ্চারা শখ করে যেহেতু লিফটে চড়তে চায়। তো এই আপনার লিফটে চড়ে ওঠার পরে আমরা কিন্তু দেখেন এসে পড়েছি বাচ্চাদের যে কাপড় চোপড়ের দোকানগুলো থাকে বেবিদের, সেই সাইডটায় বড়দের। তো এখানে সব রকম কাপড় চোপড়ের বাহার কিন্তু আছে, এবং শীত গরম দেখে ওরা কটনের কাপড় চোপড়টা কিন্তু খুব সুন্দর উঠেছে। কটনের জামা কাপড়গুলো কিন্তু খুবই ভালো লেগেছে। এটা বড় বাচ্চাদের কটনের জামা, খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। তো দেখে আমার মেয়েও ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু আজকে এত বেশি লোক থাকাতে ওনাদের সাথে কথাই বলা যাচ্ছিল না।
তো যাই হোক, আমরা কিছু আপনার ভিতরে নিচতলার থেকে কিছু আটা, তারপরে হচ্ছে কিছু শুকনা যে বাজার ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ও যে থাকে না, কিছু না করার থাকলে যা করার ভালো তাই, ওইখানে কিন্তু আমরা সেনা আটাটা পেয়ে যাই, যেটা সরকারি আপনার সেনাবাহিনীদের জন্য আটাগুলো দেওয়া থাকে। সেই আটাগুলো কিন্তু প্যাকেজিং করা থাকে 2 কেজি করে। তো এর জন্য ওই আটাগুলো, এইটা হচ্ছে ব্রাউন আটা, আরেকটা হচ্ছে সাদা আটা। এখানে আমি 1 কেজি রসুন, হাফ কেজি আদা নিয়েছি। যেহেতু আদা রসুনের পাশাপাশি কিন্তু আমাদের রসুনও দরকার হয় রান্নাবান্না করার ক্ষেত্রে, রসুনটা খুবই প্রয়োজনীয়। আর এইখানে নিয়েছি হচ্ছে, এইটা হচ্ছে যে রিং চিপস। আমার ছোটো মেয়েগুলো নাও নাও নাও, কালার দেখে ওরা বাবা রাগ করলো না, এত কালারের জিনিস নিতে হবে না। তারপরও একটু আধা কেজির মতো নিয়েছি বাদাম। এইখানে হচ্ছে এই চিপসগুলো নিয়ে এসেছি। এখন রাত্রেই আমাদের সব মেয়ে বলছে, বড় মেয়ে এরা বলছে যে আজকে রাত্রে চিপস খাবো, মানে চিপস না সরি, মানে খাবো, ফুচকা খাবো। ওই নবীনগর খেতে চেয়েছে, আমি আবার বলেছি না, এখানে বাইরেরটা খেতে হবে না, এখন বাসায় এসে আর জ্ঞান নাই, এখনই করে দিতে হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন চিপস, এই ফুচকাটা ভাজা আসলে তেমন কিছু না, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করছি। যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, লাইক দিয়ে যাবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরাতন দেখেন, আমি সবসময় দেখি আমার অনেক পুরাতন আপুরা বিদেশ থেকে, এক আপু আছে ফ্রান্সে থেকে দেখেন, অনেক ভালো লাগে। আর জানেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুঁজে খুঁজে বের করে তারপরে দিয়ে থাকি। আমি যেদিন ওই দিন যদি না দেখি, পরের দিন হলো, আমি আমার সবার যারা আমাকে ভালোবাসেন, ভালোবাসা জানেন, আমি কিন্তু কখনো তাদের মানে ভুলে থাকার চেষ্টা করি না। আমার মতো সবাই আপুরাও, আমি যে আপুদের ভিডিও দেখি তারাও খুব সুন্দর করে কিন্তু মেসেজের উত্তরগুলো ব্যাক পাঠান। তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। এইখানে আমি ডাবলি সিদ্ধ দিয়েছিলাম, সাথে 2টা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একসাথে করে নিয়েছি। এখানে আমি বেশি মশলা অ্যাড করলাম না, কারণ এমনি তেলে ভাজা জিনিস বেশি মশলা অ্যাড করলে কিন্তু পরে গলা বুক জ্বালা পোড়া করবে। দেখতেই পাচ্ছেন এইভাবে করে নিয়েছি। আর হচ্ছে যে একটা পানীয় দেখালাম, বানিয়ে নিয়েছিলাম, পানীয়টা কিন্তু আপনার খুবই টেস্টি ছিল। তো এখন হচ্ছে সবাইকে একটা একটা করে, মানে বানানোর পরে যে একটা অধৈর্য ব্যাপার থাকে আর কি, সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছে, খুবই মজা হয়েছিল। তারপরে সবগুলোকে দেখেন এরকম করে ভরে নিয়েছি, মানে আপনার, কারণ একটা একটা করে ভরে খেতে গেলে না সবার আসলে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, এর জন্য সবগুলোকে এরকম ভেঙে ভেঙে ভিতরে ভরে তারপর শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।